দেন আফটার 10th ইয়ার, মানে 10 বছরের পর, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি মানে স্থিরভাবে, সে মানে নড়াচড়া করছিল না। মুভেবল মানে নড়াচড়া করা বা নড়াচড়া করানো যায় এরকম। ইমুভেবল মানে নড়াচড়া করছিল না, স্থির হয়ে বসেছিল। কোথায়? অ্যাট দ্য টেবিল, একটা টেবিলের মধ্যে, অ্যান্ড টেবিলের ধারে, অ্যান্ড রিড নাথিং, এবং কিছুই পড়ছিল না। বাট দ্য গসপেল, কি পড়ছিল? শুধুমাত্র গসপেল। গসপেল হচ্ছে একটা, গসপেল অ্যাকচুয়ালি মিন হচ্ছে গুড নিউজ বা সুখবর। গসপেল জিনিসটা কি? খ্রিস্টানদের দুটো টেস্টামেন্ট আছে, একটা ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো নিউ টেস্টামেন্টের ফার্স্ট 4টে বুক, ফার্স্ট 4 বুকস অফ নিউ টেস্টামেন্ট, ওইটাকে বলা হচ্ছে গসপেল। এই গসপেলটা কারা লিখেছেন? যিশুখ্রিস্টের ধর্ম বা তার ধর্ম, তার বাণী প্রচারক, তাদের 4 জনের নাম বোধহয় নিচে দেওয়া আছে সম্ভবত, দেখে নে। হ্যাঁ, ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। তাহলে গসপেল কি? নিউ টেস্টামেন্টের অন্তর্গত প্রথম 4টে বইয়ের খণ্ড হচ্ছে গসপেল, যেটা লিখেছেন ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। এই বইটা কিসের জন্য গসপেল বিখ্যাত? যিশুখ্রিস্টের বাণী, তার জীবনী এবং তার যে ধর্ম প্রচার, তার রিজারাকশন মানে তার যে পুনরুত্থান, মানে এক কথায় যিশুখ্রিস্টের জীবন গল্প এই গসপেলের মাধ্যমে বর্ণনা করা হয়। তাহলে এই গল্পগুলো বা এই গসপেলটা কিন্তু 10ম বছরের পরবর্তী সময় দেখা যায় কাকে পড়তে? লয়ারকে পড়তে। তার মানে এটা একটা কিসের সেন্স দিচ্ছে? যে লয়ার যে এতদিন বিষয় সম্পত্তি বা টাকা পয়সা এইসব নিয়ে যে মেতেছিল, সে আস্তে আস্তে স্পিরিচুয়ালিটি বা মানে ধার্মিক হচ্ছে, বা তার আধ্যাত্মিক জগতের প্রতি তার ন্যাক বা তার যে ভালো লাগা, সেই দিকটা বাড়ছে। এই গসপেল পড়াটা তার একটা হিন্ট বা ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে। ইট সিম স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, এটা ব্যাংকারের কাছে খুবই স্ট্রেঞ্জ, অদ্ভুত লেগেছিল, দ্যাট এ ম্যান হু ইন 4 years had mastered 600 learned volumes, যে মানুষটা 4 বছরে মাস্টার্ড করেছে, মানে একদম নখদর্পণে করেছে বা জিনিসটাকে আয়ত্ত করে ফেলেছে 600 লার্নেড ভলিউম। 600 লার্নেড মানে খুব বিশাল আকৃতি বা খুব খ্যাতনামা, ভলিউম মানে বইয়ের খণ্ড, যে এই মানে 4 বছরে 600টা বইয়ের ভলিউম পড়ে ফেলেছে। শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার ওভার দিস ওয়ান থিন বুক, সেই 1 বছর, সে তারপরে এই 1 বছরটা কাটাচ্ছে মাত্র এরকম একটা পাতলা বই পড়ে। ইজি অফ কম্প্রিহেনশন, যে বইটা ইজি মানে খুবই সহজ, কম্প্রিহেনশন মানে বুঝতে পারা। বলছে যে এই বইটা যে এত 600 বই পড়ে ফেললো 4 বছরে, সে মাত্র 1 বছর সময় নষ্ট করছে এরকম একটা চটি পাতলা বই পড়ে, যেটা ইজি টু কম্প্রিহেনশন, যেটা সহজেই বোঝা যায়। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল, মানে গসপেল পড়ার পর তিনি কি পড়েছিলেন? থিওলজি আর হিস্ট্রিজ অফ রিলিজিয়ন, ধর্মের ইতিহাস, এবং থিওলজি মানে হচ্ছে ধর্ম এবং ধর্ম সম্পর্কে আলোচনা, গড বা ভগবান, এবং রিলিজিয়াস বিলিফ বা মানুষের ধার্মিক যে গোড়ামি বা ধর্ম নিয়ে আলোচনা, সেই রকম বই, সেই রকম কথাবার্তা যে বইতে থাকে তাকে বলা হয় থিওলজি। তার মানে গসপেল পড়ার পর দেখ কিসে পড়ছে? থিওলজির সঙ্গে আর কি পড়ছে? হিস্ট্রিজ অফ রিলিজিয়ন, ধর্মের ইতিহাস, বিভিন্ন ধর্মের যে ইতিহাস সেইগুলো নিয়ে পড়ছে। মানে আস্তে আস্তে বোঝা যাচ্ছে কি তার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, তার মানে আধ্যাত্মিক জগতের প্রতি তার একটা ন্যাক বা ভালো লাগা বেড়ে যাচ্ছে। In the last 2 years of his confinement, the prisoners read an immense quantity of books. In the last 2 years, তাহলে তার কারাজীবনের লাস্ট 2 বছরে the prisoner read an immense quantity of books. Immense মানে প্রচুর, quantity মানে পরিমাণ, মানে লাস্ট 2 বছরে প্রচুর পরিমাণের বই সেই লয়ার পড়েছিল। Quite indiscriminately, মানে ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে বাগ বিচার না করে, মানে বাছাই না করে, যেটা পাচ্ছে যেটা ইচ্ছা হচ্ছে সেটাই পড়ে ফেলছে। ডিসক্রিমিনেট মানে কি? কারোর সঙ্গে ভেদাভেদ করা, আর ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে ভেদাভেদ না করা বা বাগ বিচার না করেই কোনো জিনিস পড়ছে। তাহলে লাস্ট 2 বছরে অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স, একটা সময় দেখা যাচ্ছে তিনি কিসে বিজি আছেন? ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানে। দেন হি উড আস্ক ফর বায়রন অর শেক্সপিয়ার, তারপর কি পরবর্তী সময়ে তিনি আবার চাইছেন বায়রন মানে লর্ড বায়রন, ইংলিশের রোম্যান্টিক এজের একজন খুব বিখ্যাত কবি লর্ড বায়রন। কোনো সময় লর্ড বায়রনের কবিতা পড়তে চাইছেন, আবার কোনো সময় চাইছেন শেক্সপিয়ারের বই পড়তে। শেক্সপিয়ার জানিস যে ইংরেজি সাহিত্যের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম বলা হয় শেক্সপিয়ারকে। তো কোনো সময় চাইছেন লর্ড বায়রনের রাইটিং পড়তে, আবার কোনো সময় চাইছেন শেক্সপিয়ারের লেখা পড়তে। There were notes in which he demanded at same time books on chemistry. There were notes মানে চিরকুট, তিনি চিরকুটে লিখে পাঠাচ্ছেন। In which he demanded, সেই চিরকুটে তিনি কি লিখে পাঠাচ্ছেন বা কি ডিমান্ড করছেন, দাবি করছেন। At the same time, একই সময়ে
বুকস অন কেমিস্ট্রি, রসায়নের ওপর কোনো বই, অ্যান্ড দ্য ম্যানুয়াল অফ মেডিসিন। ম্যানুয়াল মানে হচ্ছে নির্দেশিকা, বা ম্যানুয়াল অফ মেডিসিন মানে রোগের নির্দেশিকা, মানে রোগ মানে কিভাবে নিরাময় করা যায় এই রকম নির্দেশিকা বা সেই রকম মেডিসিন সম্পর্কিত ম্যানুয়াল বা নির্দেশিকা বই তিনি চেয়ে পাঠাচ্ছেন। অ্যান্ড এ নোভেল, কোনো সময় আবার উপন্যাসও চাইছেন। অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি অর থিওলজি। ট্রিটিজ মানে হচ্ছে গবেষণাপত্র, বা যেটা গবেষণা করে বা যেটাকে মানুষের একটু মানে বিচার বিবেচনা করে লেখা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে বলা হয় ট্রিটিজ। তাহলে ট্রিটিজগুলো কিসের ওপরে? অন ফিলোসফি, ফিলোসফি মানে হচ্ছে দর্শন, অ্যান্ড থিওলজি বলে ধর্ম এবং ভগবান এবং ধর্ম সম্পর্ক জিনিসকে বলা হচ্ছে থিওলজি। কিছু সময় তিনি আবার এই সমস্ত জিনিসের গবেষণাপত্র, দর্শন আর ভগবান এবং ভগবান সম্পর্কিত ধার্মিক জিনিসপত্রের গবেষণাপত্র তিনি কিছু সময় চেয়ে পাঠাচ্ছেন। His readings suggested a man swimming in the sea among the তার পড়াগুলো সাজেস্ট করছে আমাদেরকে, কি সাজেস্ট করছে? আ ম্যান সুইমিং ইন দ্য সি, একটা মানুষ যে সাঁতার কাটছে একটা সমুদ্রের মধ্যে। অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ, অ্যামাং দ্য রেকেজ মানে ধ্বংসাবশেষ। অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ মানে তার এই যে পড়ার ধরন, এক সময় এইটা পড়ছে, পরবর্তী সময় আবার অন্য কিছু চেয়ে ফেলছে, তার যে এটা পড়ার ধরনটা কি আমাদেরকে সাজেস্ট করছে বা আমাদেরকে ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ, একটা মানুষ যে সাঁতার কাটছে সমুদ্রের মধ্যে। অ্যামাং দ্য রেকেজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ, অফ হিজ শিপ মানে একটা মানুষ তার জাহাজের ধ্বংসাবশেষের পাশে যেমনভাবে সাঁতার কেটে বেড়ায়, সেই রকম এই লয়ার এই বইগুলো পড়ার মাধ্যমে যেন ওই চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কিছু। and trying to save his life by greedily clutching first at one spur and then another. তাহলে যে মানুষটা সমুদ্রে এরকম অবস্থায় থাকে সে কি খোঁজার চেষ্টা করে? সেভ হিজ লাইফ, নিজের জীবনটা প্রথমে বাঁচানোর চেষ্টা করে। বাই গ্রিডিলি ক্লাচিং, গ্রিডিলি মানে এখানে লোভিলি নয়, আকুলভাবে, এখানে গ্রিডিলি মানে হচ্ছে আকুলভাবে। ক্লাচিং মানে হাতে করে ধরার চেষ্টা করে। যে মানুষটা সমুদ্রে এরকম অবস্থায় থাকে ধ্বংসাবশেষের মাঝে, সে কি করে? কোনো কিছুকে একটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, ওই জন্য গ্রিডিলি মানে আকুলভাবে, ক্লাচিং মানে ধরতে চাইছে। ফার্স্ট অ্যাট ওয়ান স্পার, প্রথমে একটা স্পার মানে হচ্ছে মাস্তুল, জাহাজের যে মাস্তুল, কোনো একটা মাস্তুলটা ধরে সে বাঁচতে চাইছে। অ্যাট ওয়ান স্পার, প্রথমে একদিক ধরতে চাইছে, দেন অ্যাট অ্যানাদার, তারপর আবার অন্য দিকটা ধরতে চাইছে। মানে একটা জাহাজ ধ্বংস হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ চারিদিকে পড়ে আছে, সেই মানুষটা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য যেমন জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে থেকে বিভিন্ন জিনিসকে ধরে যেমন বেঁচে থাকতে চায়, তেমনি এর মানে ইমপ্রিজনমেন্টটা শেষ হয়ে আসছে, মানে এই জীবনটাও যেন বলতে চাইছে যে শেষ হয়ে আসছে। অ্যাকচুয়ালি তো জীবনটা শেষ হবে না, কিন্তু ওই জীবনটাকে কাটানোর জন্য যেমন ওই একটা জলে ডুবতে যাওয়া মানুষ যেমন একটা কিছুর একটা মানে কিছুর আশায় বা কিছুর ওপর ভরসা করে বেঁচে উঠতে চায়, তেমনি এর বই পড়াগুলো লয়ারের সাজেস্ট করছে যে তিনি এই বই পড়ার মাধ্যমে নিজেকে সারভাইভ করতে চাইছেন বা নিজে বেঁচে থাকতে চাইছেন। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, এই যে ওল্ড ব্যাংকার মানে ব্যাংকারে কিন্তু বয়স হয়ে গেছে। রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট, এই সমস্ত কিছু মনে করেছিল এবং ভেবেছিল। টুমরো অ্যাট 12 o'clock হি উইল রিগেইন হিজ ফ্রিডম, তার মানে একদম শেষের দিকে চলে এসছে 15 বছর কাটানোর। ওই জন্য ব্যাংকার বলছে দেখ টুমরো আগামীকাল অ্যাট 12 o'clock 12টার সময় হি উইল রিগেইন হিজ ফ্রিডম, সে আবার তার রিগেন মানে ফিরে পাওয়া বা অর্জন করা, সেটাকে পুনরায় অর্জন করবে। কি অর্জন করবে? হিজ ফ্রিডম, তার স্বাধীনতা অর্জন করবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী, আই অট টু পে হিম 2 million, তাকে কিন্তু 2 million রুবেলস বা 2 million টাকা কিন্তু তাকে দিয়ে দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে সেটা পে করি বা তাকে সেই টাকাটা দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাব। অল ওভার মানে নিঃস্ব হয়ে যাব। আই শ্যাল বি আটারলি লুইন, আমি সম্পূর্ণভাবে, আটারলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, লুইন মানে হচ্ছে ধ্বংস হয়ে যাব। তার মানে কালের ক্রমে ব্যাংকারে একটা সময় প্রচুর টাকা ছিল, কিন্তু তার এই অভ্যাসের কারণে এখন কি দেখবি, একটু পরেই দেখাবে সেটা, ব্যাংকার কিন্তু আর সেই রকম আগের অবস্থায় নেই। তার যে ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা কিন্তু ডেটোরিয়েট করেছে, বা তার যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটা অনেকটা নিম্নগামী। তিনি এক প্রকার সেই রকম একটা যে মিলিয়নিয়ার মানে কোটি টাকা এমনি দিয়ে দেবেন, সেই অবস্থা কিন্তু ব্যাংকারের আর নেই। 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তাহলে কি বলছে দেখ 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স, তার যে মিলিয়ন টাকা, হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, সেটা ছিল তার গণনা বা হিসাবের বাইরে। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়াজ গ্রেটার, কিন্তু এখন নাও হি ওয়াজ অ্যাফ্রেড, সে চিন্তিত বা সে ভয় কাচ্ছে, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করতে, হুইচ ওয়াজ গ্রেটার, কোনটা বেশি, হিজ ডেথ
এখানে DEBTS, ডেবস নয়, এটা উচ্চারণটা বিটা সাইলেন্ট থাকবে, ডেবস, হিজ ডেবস। তাহলে সে এখন নিজেকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে যে কোনটা তার কাছে বড়, হিজ ডেবস, তার যে ঋণ বা বাকি সেইটা, অর হিজ অ্যাসেট, না তার সম্পদ। মানে তার ঋণটা এতটাই বেড়ে গেছে যেটা তার সম্পদের কাছাকাছি ছুঁয়ে গেছে, বা তার সম্পদটাকে হয়তো ছাপিয়েও গেছে তার ঋণের পরিমাণটা। ডেসপারেট গ্যাম্বলিং, ডেসপারেট মানে হচ্ছে মরিয়া বা একদম খামখেয়ালি রূপে গ্যাম্বলিং, সে জুয়া খেলেছে। অন দ্য স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ মানে যেখানে বিভিন্ন এই জুয়া বা বিভিন্ন জিনিসের গ্যাম্বলিং করা হয় সেখানে বলে স্টক, শেয়ার ট্রেড মার্কেট যেটা বলে সেটাকে বলে স্টক এক্সচেঞ্জ। ওয়াইল্ড স্পেকুলেশন মানে ওয়াইল্ড মানে হচ্ছে মানে খামখেয়ালি বা ফাটকা খেলেছে, স্পেকুলেশন মানে হচ্ছে ফাটকা, সে কোনো কিছুতে জুয়ায় টাকা লাগিয়ে দিয়েছে। অ্যান্ড এক্সাইটেবিলিটি এবং তার মনের যে আবেগ প্রবণতা, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার, হুইচ হি কুড নট গেট ওভার, যে অবস্থা থেকে সে কিন্তু তার অ্যাডভান্সিং ইয়ার মানে পরের বয়সগুলোতে, মানে 15 বছর আগে বাজি ধরেছিল, ওই 15 বছর বাজি ধরার পরবর্তী সময়গুলোতেও তার এই যে এরকম ফাটকা কিছুতে বাজি লাগিয়ে দেয়, যেমন 15 বছর 2 মিলিয়ন লাগিয়ে দিল, এইরকম যে অভ্যাসগুলো সে কিন্তু কন্ট্রোল করতে পারেনি। তার অ্যাডভান্সিং ইয়ার্স মানে ওই বাজি ধরার পরবর্তী সময়গুলোতে বলছে সে কিন্তু সেই অভ্যাসটা ত্যাগ করতে পারেনি। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, এইটা তার ডিগ্রিজ তাকে একদম তার ডিক্লাইন করে দিয়েছে, তাকে একদম নিচে নামিয়ে দিয়েছে। অফ হিজ ফরচুন মানে তার ভাগ্য থেকে একদম নিচে নামিয়ে দিয়েছে, তার ভাগ্যটা মানে কিন্তু খারাপ হতে শুরু করে দিয়েছিল তখনই। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস, এবং যে প্রাউড গর্বিত, ফিয়ারলেস নির্ভীক, সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক। তাহলে যে একটা মিলিয়নিয়ার ছিল, গর্বিত ছিল, প্রাউড ছিল, ফিয়ারলেস ছিল, নির্ভীক ছিল, সেলফ কনফিডেন্ট আত্মবিশ্বাসী ছিল, মিলেনিয়ার মানে তার কাছে মিলিয়ন টাকা ছিল, হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, সে এখন বর্তমানে একটা মধ্যবর্গীয় ব্যাংকার বা যারা পুঁজি জমিয়ে রাখে বা টাকা জমিয়ে রাখে তাদেরকে ব্যাংকার বলা। সে একটা মিলিনিয়ার থেকে এখন একটা মাঝারি ব্যাংকারে সে পরিণত হয়েছে তার এই খামখেয়ালি বাজে অভ্যাসের জন্যে। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, সে ট্রেমলিং মানে তাকে কাঁপিয়ে দেয় বা তাকে ভাবায়, কি ভাবায়, অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, তার যে ইনভেস্টমেন্ট করা আছে, তখন তার শেয়ার মার্কেট ছিল না, মানে কোনো ধরো ওইরকম জিনিসে কিছু ইনভেস্টমেন্ট করেছে, সেই মার্কেটে যখন আপ অ্যান্ড ডাউন আসে, মার্কেট যখন ওপরে ওঠে বা নিচে নামে, সেই সমস্ত কিছু কিন্তু এই ব্যাংকারকে ভাবায়, তাকে চিন্তিত করে। কার্সড বেট, সে এখন বলছে অভিশপ্ত বাজি, মানে যে বাজিটা ধরেছিল সে এখন নিজে রিয়েলাইজ করতে পারছে, বলছে কার্সড বেট, অভিশপ্ত বাজি। মার্টার দ্য ওল্ড ব্যাংকার নিজের মনি মার্টার, রেগে গজগজ করছে। ক্লাচিং হিজ হেড ইন ডেসপায়ার মানে হতাশ হয়ে, ক্লাচ মানে ধরে থাকা, তাহলে ধরে আছে তার মাথাটাকে হতাশ হয়ে। আর কি বলছে, কার্সড বেড, অভিশপ্ত বাজি। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন ওই মানুষটা মরে যায়নি। হি ইজ অনলি 40 নাও, তার এখন বয়স মাত্র 40। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার কাছ থেকে আমার লাস্ট পেনি, পেনি মানে মুদ্রা বা মুদ্রার একক বা ইউনিট, সেটাকে বলা হচ্ছে পেনি। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার কাছ থেকে আমার লাস্ট সর্বশেষ যে আমার কাছে সম্বল সেই লাস্ট পেনিটাও সে আমার কাছ থেকে নিয়ে নেবে। হি উইল ম্যারি, সে বিবাহ করবে। উইল এনজয় লাইফ, সে জীবনটাকে উপভোগ করবে। উইল গ্যাম্বল, সে আবার জুয়ো খেলবে। এখানে কার কথা বলছে, লয়ার মানে টাকাগুলো নিয়ে এইসব জিনিসগুলো করবে সেইটা বলছে, সে জুয়া খেলবে। অন দ্য এক্সচেঞ্জ মানে স্টক এক্সচেঞ্জে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক এ বেগার, হোয়াইল যখন আমি কি করব, আই শ্যাল লুক অ্যাট হিম আমি তার দিকে তাকাবো, উইথ এনভি মানে ঈর্ষা, বা আমি তার দিকে তাকাবো কিভাবে, এনভি মানে ঈর্ষান্বিত হয়ে, লাইক এ বেগার যেমন একটা বেগার বা কোনো ধনী লোককে যেভাবে দেখে ঈর্ষা করে যে আমারও যদি এরকম থাকতে পারতো, ব্যাংকার বলছে আমি ওই রকম একটা বেগারের মতো এই লয়ারকে দেখে তাকাবো, ও তার সুন্দর জীবনটা উপভোগ করবে। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, এবং তার কাছ থেকে প্রত্যেক দিনই একটা সেন্টেন্স শুনবো। এটা কিন্তু সেন্টেন্সটা বলবে না, এটা মানে ব্যাংকার আশা করছে যে এরকম একটা সেন্টেন্স শুনবো। কি সেন্টেন্স শুনবে, দেখ, আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ, আমি লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। বলছে আমি তোমার কাছে কিন্তু তুমি আমার জীবনের যে খুশিটা পেয়ে দিয়েছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। লেট মি হেল্প ইউ, আমাকে সাহায্য করতে দাও তোমাকে। নো ইটস টু মাচ, এখন ব্যাংকার নিজের মনে ভাবছে না, ইটস টু মাচ, এটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভ ফ্রম ব্যাংক্রাপসি, দ্য ওয়ান মিনস অফ বিং সেভ ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান। তাহলে বলছে দ্য ওয়ান মিনস, একটাই মানে আছে, অফ বিং সেভ ফ্রম ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি মানে কি, দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা হওয়ার একটাই উপায় আছে। কি উপায় আছে, অ্যান্ড ডিসগ্রেস, ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস মানে অসম্মান, মানে দেউলিয়া আর অসম্মানিত হওয়ার হাত থেকে একটাই উপায় আছে ব্যাংকারের কাছে। এখন ব্যাংকার সেটা ভাবছে, সেই উপায়টা কি, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, ওই লয়ারের মৃত্যু। ইমমুভেবলি, গসপেল,
easy of comprehension, theology, immense quantity of books, indiscriminately, Byron, manual, treatise, wreckage, what's a wreckage? Readily clutching, spur, regained his freedom, utterly ruined, regained his freedom, তারপর utterly ruined, এই লাইনটা লিখবি তো, now he was afraid to ask himself which were greater, his steps or his assets, gambling, wild speculation, utterly ruined এর পরের প্যারাগ্রাফ আছে দেখ, wild speculation 3 নম্বর লাইনে, wild speculation, তারপরেই আছে দেখ excitability, তার নিচের লাইন আছে দেখ decline, fortune, trembling at every rise and fall in his investments, envy, indebted, bankruptcy, disgrace, ব্যাস, immovably, স্থির, লেখ গসপেল মানে লেখ গুড নিউজ, জায়গাটা তো একটু লেখ, এখানে দেয়া আছে পিডিএফ। আচ্ছা এখানে দেখ পিডিএফ এর রেফারেন্স দেয়া আছে, আর লেখা আছে না, দেখ পিডিএফ এর নিচে রেফারেন্সটা দেয়া আছে, দেখ ওই রেফারেন্সটা পড়ে দিচ্ছি, দেখ দ্য ফার্স্ট 4 বুকস অফ দ্য নিউ, এটা বললাম নিউ টেস্টামেন্ট ইন দ্য বাইবেল, এটা লিখছে কে, ম্যাথিউ, মার্ক, লিউক আর জন, চারজন লিখছে, এটা হচ্ছে যীশু খ্রিস্টের ধর্ম প্রচারক ও বাণী প্রচারক। দিস বুকস টেলস দ্য স্টোরি অফ জেসাস লাইফ, যীশু খ্রিস্টের জীবন নিয়ে বলবে, তার টিচিং, তার যে শিক্ষা বা বাণী প্রচার সেটা নিয়ে বলবে, তার মৃত্যু নিয়ে বলবে, অ্যান্ড তার রেজারেকশন বা পুনরুত্থান সেটা নিয়ে এই গসপেলে আলোচনা করবে। ইজি অফ কম্প্রিহেনশন, সহজে বোঝা যায় এমন, বোধগম্য লেখ, সহজে বোধগম্য। থিওলজি লেখ, ভগবান এবং ধর্ম নিয়ে পড়াশোনা। ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, অনেক পরিমাণে বই, ইমেন্স মানে প্রচুর বা অনেক, কোয়ান্টিটি মানে পরিমাণ, বুকস মানে বই, অনেক পরিমাণে বই। ইনডিসক্রিমিনেটলি, বাক বিচার না করে বা বিচারহীনভাবে বা বাছাই না করে, বিচারহীনভাবে বাক বিচার না করে বা বাছাই না করে, হ্যাঁ বিচারই মানে ওই সেন্সে বিচার নয়, জাস্টিস ওই বিচার নয়, ঠিক আছে, মানে না বেছে যে কোনো কিছু পড়া, সেটা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি। বায়রন লেখ, লর্ড বায়রন, LORD, লর্ড বায়রন, পুরো নাম লর্ড বায়রন লেখ। আর রোম্যান্টিক এজ পোয়েট, এজ মানে যুগ, ইংলিশে রোম্যান্টিক যুগের একজন কবি ছিলেন লর্ড বায়রন। ট্রিটিজ, ম্যানুয়াল হচ্ছে নির্দেশিকা, নির্দেশিকা। ট্রিটিজ মানে হচ্ছে গবেষণাপত্র। রেকেজ, ধ্বংসাবশেষ। গ্রেডিলি ক্লাচিং, আকুলভাবে ধরেছিল, স্থিরভাবে ধরে থাকাকে বলা হয় ক্লাচ। স্পার মানে লেখ মাস্তুল, জাহাজের মাস্তুল। রিগেন হিজ ফ্রিডম, তার স্বাধীনতা ফিরে পেয়েছিল, পাবে, ওটা তো উইল বলছে না, তাহলে স্বাধীনতা ফিরে পাবে। আটারলি রুইন, সম্পূর্ণ ধ্বংস। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ, এখন সে নিজেকে প্রশ্ন করতে বা জিজ্ঞাসা করতে ভয় খায়, হুইচ ওয়ার গ্রেটার, কোনটা বেশি, হিজ ডেটস, তার ধার বা ঋণ, নাকি হিজ অ্যাসেটস, না তার সম্পদ। ওয়াইল্ড স্পেকুলেশন, ফাটকা মানে হঠাৎ করে বলো না, একটা কিছু লেগে গেল দিয়ে দিলাম, এটাকে ফাটকা যেটাকে বলে। এক্সাইটেবিলিটি, আবেগ প্রবণতা। ফরচুন মানে ভাগ্য। ডিক্লাইন মানে কোনো জিনিস যেটা নিচের দিকে যায় সেটাকে বলা হয় ডিক্লাইন, নিম্নগামী। চিন্তিত হয় তার বিনিয়োগের ওঠানামায়। ডেসপেয়ার বলেছিলাম, হতাশ। এনভি মানে হচ্ছে ঈর্ষা। আর আছে কিছু, ঈর্ষা। ইন্ডিয়ান মানে কৃতজ্ঞ। ব্যাংকরাপসি মানে দেউলিয়া, মানে টাকা পয়সা একদম শেষ হয়ে যায়, দেউলিয়া। ব্যাংকরাপসি, দেউলিয়া। ডিসগ্রেস মানে অসম্মান।